এইবার পরও কি করতে প্রভু হলে দেবো আস্তে আস্তে নাম আস্তে আস্তে নামবো। হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং। তো 11টা বাজে, চা খেয়ে আসলাম। তো বাগান থেকে কটা কচু কেটে নিয়ে এসেছি। কচুর শাক অনেকদিন ধরে খেতে ইচ্ছা করছিল, তো বাজারে গিয়ে পাচ্ছিলাম না, যে আবার পয়সা দিয়ে কিনতে যাবো, কারণ আমাদের বাড়ির পাশে যখন বাগান আছে প্রচুর। তো এই দেখো এখানে এইসব কেটে এনে রেখেছি এখানে কষ্টটা ছড়ার জন্য। তো এখন এই যে কত সুন্দর কচুর শাক, এই যে অনেক বড় বড় হয়ে গেছিলো। তো এগুলো থাকতে আবার পয়সা দিয়ে কিনতে যাবো কেন, তাই না? তো এগুলো এখন কাটিং করবো, তো বারান্দায় এসে ফেলি সব। তো দেখো কতগুলো কেটে নিয়ে এসেছি, কত সুন্দর একদম ফ্রেশ কচু। তো কে কে পছন্দ করো কচু শাক খেতে অবশ্যই কমেন্ট করে জানিও, কিন্তু আমিও রান্না করব কচু শাক দিয়ে, ওই কচু দিয়ে, ছোলা দিয়ে আর কটা চিংড়ি মাছ দিয়ে করব। তো আমারও খুব পছন্দ কচু শাক, খুব ফেভারিট খাবার আমার। এটা দিয়ে আমার ভাত খাওয়া হয়ে যাবে, আর তরকারি না হলেও চলবে। তো চলো এখন এগুলোকে কাটিং করি আগে। তো এগুলোকে সব পাতাগুলোকে, কত পাতাগুলোও ভালো লাগে খেতে, একটু ঝাল দিয়ে রান্না করতে হবে বেশি করে। তো আগে সব ডাঁটাগুলো ছাড়াইনি, পাতাগুলো দেখি কালকে রান্না করব, কেটে গুছিয়ে রেখে দিই। একটা কি মোটা মোটা লক লক করছে ঢোকার, কদিন পরে লতি বের হবে। তার আগে যদি জঙ্গল সাফ করে দেয় তাহলে আর হয়ে গেল খাওয়া। তো বন্ধুরা, এই যে কচু শাক বসিয়েছি ছোলা দিয়ে, চিংড়ি মাছ দিয়ে, এখনো কমপ্লিট হয়নি। তো দেখো কাঁচকলা দিয়ে, আলু দিয়ে, উচ্ছে দিয়ে একটা তরকারি। তো গাইস রেডি হয়ে গেছে শাক।